আপনার ইবাদতের মধ্যে যদি কিনা আল্লাহ তাজা জিনিস না পায়, ওই তাজা ভাব না থাকে, মরা ইবাদত থাকে, এটা আল্লাহ রাব্বুল কাছে গ্রহণযোগ্য হবে না। আপনি কি মরা মুরগি কিনবেন নাকি? কিনবেন না। মাগনা দিলেও না, ধরা খেলে মাই খেতে হয়, তার শুদ্ধ আপনি জেলে দিবেন। এ হয় না। সুতরাং এই মরা ইতিকাফ ইউটিউব ফেসবুকে কি করে দেয়? আপনার ইতিকাফকে মরা লাগিয়ে দেয়, এর রূহ নষ্ট হয়ে যায়, এর তাজা ভাব নষ্ট হয়ে যায়। কাঁচা পাতায় যে রস বের হয়, ওই পাতা শুকিয়ে গেলে সেই মধ্যে রস বের হয় না, খালি ঘুরে গরম যায়, লাভ হয় না। এ হয় না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এতে কাপের রূহ নষ্ট হয়। এমন এতে কাম করার জন্য আপনি বুঝবেন না, আগে মাইন্ড সেটিং করেন, মাইন্ড সেট করেন। আপনি মাইন্ডটাকে সেটিং করে তারপর আসেন যে আপনি ভারতের পক্ষে হ্যাঁ আনসার ঠিক আছে, কিন্তু এটা আপনি খুলবেন না, বিনা প্রয়োজনে খুলবেন না। শুধু কল আসা যাওয়া একটা প্রয়োজন হতে পারে, এটা সারা বসতে পারলে আরো বেশি বাবা, সবচেয়ে বেশি বাবা। মানে 1 নম্বর এতে কাপটাকে বলা হয়। অপ্রয়োজনীয় ভাবে মসজিদ থেকে বের হওয়া, এটা আপনি কামনা বাসনা কোনোভাবে করতে পারবেন না। এতে কাপকারী যত বাইরে গেলে এতে কাপের উদ্দেশ্য নষ্ট হয়। শুধু প্রয়োজন হলে সে বের হয়ে যেতে পারবে, যেমন টয়লেটে যাওয়া, ওযু করা, গোসল করা, হ্যাঁ এই যে খাবার দাবার আনা, এগুলো যদি তার কোনো লোক না থাকে সে নিজেও ঘর থেকে গিয়ে খাবার আনতে পারে। আল্লাহ নবীকে হ্যাঁ আমরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ওই জানলা দিয়ে মাথার চিরিগুলো করে দিয়েছে। এই রকম হ্যাঁ হাদিসের মধ্যে আমল পাওয়া যায়। এ ভাইরা আমার, দুনিয়ার আলোচনা করা যাবে না। তাইলে মনে হয় রাজনীতি আলোচনা করা যাবে। যা আমাদের রাজনীতি আলোচনা করার উদ্দেশ্য আছে, হ্যাঁ জানি এতে কাপের মধ্যে এসে না বসে। ব্যবসা বাণিজ্য এই আলোচনা করতে পারবেন না, কারণ আপনি তো আল্লাহর সাথে ব্যবসা করতে আসছেন। এখন দুনিয়ার মানুষের সাথে ব্যবসা গেলে বন্ধ হয়ে যাবে। আপনার আলোচনা হবে আল্লাহর সাথে, আপনার দুনিয়ার আলোচনা আপনার বন্ধ হয়ে যাবে। জি ভাইরা আমার, দুনিয়ার হিসাব নিয়ে ব্যস্ত থাকা যাবে না, এতে কাপের মূল উদ্দেশ্যের বিপরীত হয়ে যাবে। সুতরাং এই কাজটা করা যাবে না। 5 নম্বর, ঘুমিয়ে সময় নষ্ট করা যাবে না। যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাবেন। আর মনে করেন আইসেন, ঘুমাইছেন তো ঘুমাইছেনই, একেবারে মনে করেন দুপুর 12টা বাজে উঠছে, চলবে না। আপনার যতটুকু বডির মধ্যে প্রয়োজন ততটুকু আপনি ঘুমাবেন, বাকি সময় আপনি ইবাদতের মধ্যে কাটাবেন। তাহলেই আপনার ইতিকাফ তাজা থাকবে। ওই যে পাতার কথা বললাম, তাজা থাকবে, রোগ থাকবে, অর্থাৎ মরা মুরগির কথা বললাম। আপনার ইতিকাফ যেন মরা মুরগি না হয়, আর শুকানো পাতা যেন না হয়, তাজা যেন হয়, একেবারে লেটেস্ট পাতার মতো যেন হয়। কি সুন্দর এই পাতাগুলো, হ্যাঁ মানুষ এখানে আনলে 10 মিনিট থাকে না, ঘুরান দিয়ে যান কিনতে, আপনি সেগুলো আর পাবেন না। এখন মানুষ বুঝতে শিখেছে লেটেস্ট পাতা কেমনে খায়। আগে মানুষ জানতো না, পরে 2-4-5 ঘন্টা পরে বিক্রি হইতো না। এখন 5-7 মিনিট থাকে, 10 মিনিট, তারপরে পাওয়া যায় না। অর্থাৎ আপনার ইতিকাফ যেন আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে গ্রহণ করে, তাজা ইতিকাফ, রূহওয়ালা ইতিকাফ, এমন সুন্দর ইতিকাফ, বান্দা আমার শান্তিত্ব লাভ করেছে, আমি তোমাকে মাফ করে দিলাম, বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুতরাং এমন যেন হয়। আপনি ইতিকাফে এসে জামাতে সালাম দেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এমনটা যদি না হয়, ইতিকাফে জামাত ছেড়ে দেওয়া, এটা আপনার জন্য বড় একটা ক্ষতির কারণ হবে। আপনার ইতিকাফের মধ্যে রূহ থাকবে না, তাজা থাকবে না, এটা মরা ইতিকাফের মতো হয়ে যাবে। ইতিকাফে বসে থেকেও কেউ জামাত মিস করে, এটা একটা বড় ভুল। 7 নম্বর, কোরআন তেলাওয়াত কম করা। কোরআন তেলাওয়াত করতে করে না, পারে কিন্তু করে না। কোরআন তেলাওয়াত কোনো কালেই কম করা যাবে না, সবচেয়ে বেশি করতে হবে কোরআন তেলাওয়াত করতে হবে। রমজানের শেষ 10 দিন এই কোরআন সম্পর্কে কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। যারা ইতিকাফে বসবেন না, রমজানের শেষ দশকে আপনাকে কোরআনের সাথে সম্পর্কটা বাড়িয়ে দিতে হবে। আর 5টা আয়াত আছে, কি করতে হবে? একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদতে এই লাইলাতুল কদর সন্ধানের জন্য আপনাকে নেমে যেতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাই নয়, ইতিকাফে বসে হাসি ঠাট্টা করা যাবে না। মসজিদে অপ্রয়োজনীয় হাসি ঠাট্টা করা, এটা এমনি অন্তর নষ্ট হয়ে যায়, দিলটা মরে যায়। ইবাদতের পরিকল্পনা না করা। আপনি মসজিদে ইতিকাফ করতেছেন, কিন্তু আপনি ইবাদতের কোনো পরিকল্পনা নাই। আইছেন, ঘুমাইতেছেন,
অমানে গল্প করতেছেন, ফেসবুক চালাইতেছেন, যা তা করতেছেন। এরকম করলে এতে কাপের যে রূহ, যে তাজা, যে মানে জেতা, এই ভাবটা থাকবে না। তাহলে আপনাকে কি করতে হবে? বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে। পারতপক্ষে কোনো সালাত যেন না ছুটে যায়। অর্থাৎ এই যে ইশরাকের সালাত এমনি কিন্তু পড়া হয় না, কিন্তু আপনি এখানে বসছেন, এখন আপনাকে ঠেকাই কি? আপনি তো এই ইবাদতের মধ্যে নিমগ্ন থাকার জন্যই এখানে অবস্থান করতেছেন। ইশরাক যেন না ছুটে। এরকম যত সালাত আছে তারাবি যেন না ছুটে, তারাবি যেন না ছুটে, কোনো ভাবে যেন না ছুটে, এবং তাহাজ্জুদ যেন না ছুটে। কয় যে বেঁধে দিতে পারে আজকে চাষের সালাত আছে, এগুলো আপনাকে করতে হবে। জিকির, আফজালুল জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে নিজের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, সন্তান সন্ততির জন্য। এই যে অল্প বয়সের সন্তান চলে গেল, একেবারে চোখের সামনে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল। আশার বয়স, আশার কি আছে? সিরিয়াল আছে, যারা কোনো সিরিয়াল নাই। ভিতরের কাজের সন্তানের লাশ পৃথিবীতে এসে ভারী আর কিছু হতে পারে না। এটা অলরেডি ঘটে গেছে, মানুষ স্তব্ধ হয়ে গেছে। ভাই আমার, এরকম ঘটনা যেন শত্রুর না ঘটে, এমন ঘটনা যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার শত্রুকেও না দেয়। কোনো পিতা মাতা চায় না আমার কাছে আমার সন্তান আসুক। ভাই আমার, নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন। আল্লাহ, আমার আগে যেন আমার সন্তান না যায়, আমার সন্তানকে তুমি নেককার পরহেজগার বানাও। আমাদের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি নিজে দোয়া করেছেন কি? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, মুকিমাস সালাতি, আমাকে আপনি সালাত আদায়কারী বানাও। ওয়া মিন যুররিয়্যাতি, আমার সন্তানকে আপনি সালাত প্রতিষ্ঠাকারী বানাও। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যদি এইভাবে দোয়া করে, আমার আপনার কেমনে করতে হইব? একটু বুঝা দরকার, অনুমেয় এটা একটু বুঝা দরকার আমার। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়ে এমনি দোয়া করে। আল্লাহ নবী একটি আয়াত পড়লেন, দেখি একটি আয়াত আল্লাহ নবী ওই আয়াতটা এমন ভাবে পড়েছেন যে ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, তুমি যদি তোমার বান্দাদেরকে শাস্তি দাও, বান্দা কারা? আমার উম্মত। বান্দা কারা? আমার উম্মত। আল্লাহ নবী সালাতে দাঁড়িয়ে গেছেন আর বলতেছেন ইন তুআযিবুহুম, হে আল্লাহ, আপনি যদি তাদেরকে শাস্তি দেন, ফাইন্নাহুম ইবাদুক, তারা তো তোমারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আর যদি তাদেরকে ক্ষমা করে দাও, ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, তবে আপনি তো পরাক্রমশালী, ক্ষমা করা তো আপনি ক্ষমতা রাখেন। আজিজুল হাকীম, আপনি তো প্রজ্ঞাময়, আপনি তাদের ক্ষমা করে দিতেন। মানে আল্লাহ নবী তার উম্মতের জন্য তিনি কাঁদছেন। কেমন করে কাঁদতেছেন? ওই সারা রাত এই আয়াত সালাতের মধ্যে পড়তে পড়তে এভাবে আসছে, তাফসীরের মধ্যে পড়তে 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 ফজর হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার জন্য কাঁদে, আমার নবী কাঁদে, আমার নবী সালাতে দাঁড়িয়ে কাঁদে, আপনার জন্য আমার জন্য কাঁদে। আর আমি আপনি নিজের জন্য কাঁদি না, পরিবারের জন্য কাঁদি না, সন্তানের জন্য কাঁদি না, কখনো দোয়া করি না। বিপদ আপদ আসলে কই আল্লাহ, আরে বাঙালি উষ্টা খেলে কয় মা গো, ও মা গো, ও বাবা গো। আরে উষ্টা খেলে কোন লাগে ইন্না লিল্লাহ বলতে হয়, ইন্না লিল্লাহ বলতে হয়। ও মা গো, ও বাবা, এটা কি মা আইছে, কি বাবা আসছে? আরে দোয়া করেন ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি উষ্টা খেলে বলতে হবে ইন্না লিল্লাহ। আরবের মানুষেরা ধাক্কা খেলে বলে বারাকাল্লাহ, জাযাকাল্লাহ। আরবের মানুষেরা যারা এখানে থাকছেন, বিশেষ করে অনেক বড় থাকছেন, তাদের সাথে মারামারি লাগলে, দুজন মারামারি লাগছে, কাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওর কাছে কি হাউযু বিল্লাহ বললে দিলে দুই দিকে যায় না। আশ্চর্য বিষয়, তাদের দরজা ছয় নাই, কাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে কি? আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ পানা চাই। তার মানে বুঝাইছে দুনিয়াতে শয়তান ধরছে, এদিকে মারামারি লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ওরা উষ্টা খাইলেও দোয়া করে, ওরা ধাক্কা খাইলেও দোয়া করে, ওরা এমন ভাবে দোয়া করে মানে একজন আরেকজনের সাথে এরকম ধাক্কা লাগলেও দোয়া করে, জাযাকাল্লাহ
হ্যাঁ আল্লাহ আপনাকে পরিধান দান করুন, আল্লাহ আপনার হায়াতে তৈরি নসিব করুন, হ্যাঁ বারাকাল্লাহ, আল্লাহ আপনার জীবনে বরকত দান করুন, এইভাবে দোয়া করে থাকে। ওরা এরকম কি কর্মচারী আর কি পথচারী, ওরা এটা বুঝে না। সবার জন্য সবার দরকার দোয়া করতে থাকে। বিশেষ করে যারা সৌদি আরবে একটু বেশি থাকছেন, ওরাই এই সমস্ত কথাগুলো আমাদেরকে বেশি জানিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার বক্তব্য আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তো আমার আজকে মূল প্রতিপাদ্য বিষয় ছিল ইতিকাফ। ইতিকাফ মানে মসজিদে আল্লাহর সান্নিধ্য নৈকট্য হাসিল করার জন্য অবস্থান করা শেষের দশকে। ইতিকাফের উদ্দেশ্য হলো তিনটা: আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন এবং এই লাইলাতুল কদর তালাশ করে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করিয়ে নেওয়া, এটি হলো উদ্দেশ্য। এবং একমাত্র আল্লাহর কাছেই এমন ভাবে আসা যাতে করে ক্ষমা না করলে আর বাড়িতে ফিরে না যাওয়া, এমন একটা মন নিয়ে ইতিকাফে আসতে হবে। সেটা কথা লাইলাতুল কদরটাকে পাওয়ার জন্যই এই ইতিকাফের আয়োজন। মহান আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা